বরগুনার তালতলীতে রাতের আধারে কৃষক দায়ান নাজিরের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলতাফ মোল্লা গংয়ের বিরুদ্ধে। শুক্রবার 22 নভেম্বর দিবাগত রাতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক দায়ান নাজির সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আনুমানিক 65 বছর পূর্বে আমার পিতা শামসুল হক নাজির রাখাইন চক্রাফুয়ের কাছ থেকে জমি ক্রয় করে। তখন থেকে ভোগ দখল করে আসছি। তবে কয়েক বছর পূর্বে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের পাওয়ার প্রভাব খাটিয়ে আলতাফ মোল্লা গং 15 লাখ টাকা চাঁদা দাবি করে। এতে টাকা দিতে অস্বীকৃতি করায় তারা জমি জবরদখল করার চেষ্টা করেছিলেন। ওই সময় তারা আমাকে ও আমার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এই বিষয়ে আদালতে মামলা চলমান এবং কয়েকটি মামলার রায় আমরা পেয়েছি। গত 5ই আগস্ট সরকার পতনের পর ওই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। হঠাৎ আবার নতুন করে এসে রাতের আধারে বাচ্চু মোল্লা, আলতাফ মোল্লা, মালেক মোল্লা, শাহজাহান মুন্সি, জামাল মুন্সি, জসিম মোল্লা গং আমার জমির ধান কেটে নিয়ে গেছে। রাতে পুলিশের সহায়তা চাওয়া হলে তারা রাতে আসেনি। পরে সকাল 10 ঘটিকার সময় তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ধান কাটা সত্যতা পায় এবং আসামিদের বাড়ি গিয়ে ধান দেখতে পায়। স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, আলতাফ মোল্লাদের কাজই হলো এরকম। তারা বিভিন্ন মানুষের জমি দখল দেওয়ার চেষ্টা করেন, টাকা দাবি করেন। গতকাল রাতের আধারে মোল্লারা সাথে লোক নিয়ে দায়ান নাজিরের ধান কেটে নিয়ে গেছে। আমরা এ বিষয়ে কাউকে কিছু বললে আমাদের উপর পরে হামলা হবে। এই বিষয়ে অভিযুক্ত আলতাফ মোল্লার বাড়িতে গিয়ে কাটা ধান দেখতে পাওয়া গেছে, তবে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনে জানিয়েছেন, আমাদের এক রাখাইন ধান কাটতে বলেছে, আমরা ধান কেটেছি। তালতলী থানা পুলিশের সাব ইন্সপেক্টর সুশান্ত জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থানে গিয়ে ধান কাটা দেখতে পাই। এরপর আলতাফ মোল্লার বাড়িতে গিয়ে ধান দেখতে পেয়েছি। আমরা আসার সংবাদ পেয়ে তারা পালিয়েছে, বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইমরান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক নাকি এই বলতে পারি না। আমার বাপ দাদা হইতে জমি রাখি গেছে, আমাদের দলিল, আমাদের রায়, হাইকোর্টে স্ট্যাটাস, এই এর থেকেও হেরপর আসে 15 লাখ টাকা চায় হেরা, নাহলে একখানি জমি চায়। তারা জোর দখলে। তারা কারা? তারা আলতাফ মোল্লার গ্রুপ, বাচ্চু, তারপর মালেক মোল্লা, জহির, আলতাফ মোল্লা, এরপর শাহজাহান মুন্সি, বাস এটা জামাল মুন্সি, এরপর ওই কবির গরামি, হ্যাঁ 30 জন। তারপর ওই ইনুস মোল্লা, তারপর ওই হানিফ মোল্লা, কামাল মোল্লা, সেন্টু, তারপর ওই মেতে আছে মজিবার, হ্যার ভাই কামাল মোল্লা, এরপর ওই এটা আছে মন্নাপ, তারপর আরও অনেক লোক আছে। রাত্রে ঘট করে, এরাই নামিয়ে দাইছে। একটা সময় এই দাইয়ে নিয়েছে, এই জোর জুলুমে তারা। তারপর কি করছেন আপনারা রাত্রে? রাতে আমরা আইয়া আমি যেদিকে আইলে ঠেয়ারকে রক কাটি দেব। এরপর আমরা আস্তে দিকে চলে গেছি। 8টার দিকে পুলিশ আবার থানায় পরে আবার ফোন দিয়েছে, কলে আইতে হেরা 10টা। মুরব্বী, এই যে পিছনে জমিটা কার? জমিটা দাইন নাজির। এই ধান বীজ বপন করছিল কারা? দাইন নাজির। কাটতে নিয়েছে কারা? কাটতে নিয়েছে আলতাফ মোল্লা, বাচ্চু মোল্লা, এরপর শাহজাহান মুন্সি, জামাল মুন্সি, এটি কাটতে নিয়েছে। কাটতে নিয়েছে কে? কাটতে নিয়ে সারা জোর জুলুমে হারাই 15 লাখ টাকা চাইছে জমিতে। মানে হাইয়ে দেনাই বিদে হারাই জোর জুলুমে এই করছে, পিডিয়া এরা করতে গেছে, বহুত করছে। দাইন সেকালে রাইট 1টা বাজে ওই সময় দেখছে। আমরা কিছু কন্টার নাই, আমরা কইছি আমাকে তো দাবার দেয়, ঠ্যাং ভাঙ গেলাইবে, চৌকুটি হেলাইবে, আমরা করুন কি? সারা তো মানুষজন বেশি অনেক, সারা রান্না সানা লইয়ে এনে খারাই দিস। আচ্ছা, এই যখন ধান কাটছে তখন লোকজন কতজন ছিল? স্যার মানুষ হলে বহুত গট করছে, কতজন আলে হ্যাঁ তো বলতে আর মনে অনেক মানুষ বললে। আপনার নাম কি? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, কি হয়েছে বলেন তো এই জমিটার বিষয়ে? এই জমিটা 17 জায়গা আর কি। এই বাচ্চু, আলতাফ মোল্লা, সিনথেমু, এরপর শাহজাহান মুন্সি পোলা, এরা আর কি এটা জোরদা হলে আর কি আজ কোন না অনেক বছর ধরে এগুলো হামলা করতেছে। এই তো মনে করো চাষাবাদ করছে হারা, এই জমি ধান কাটতে হারা লই গেছে রাত
একটা সময় না হাজার গেলে আমরা নামাজ পড়ি উঠতে দিই মানুষ এরপর এই তো দিই ধান আটা দাঁড়িতে আছে আটা টানতে আছে। আচ্ছা, এই জমির মালিক কে মূলত? জমির মালিক হলো শামসুল হক নাজির। তাই নাজির, হ্যাঁ। আচ্ছা, পরে ফরেস্টারে তো হেরাই বুক দখল করে। এটা হাইকোর্টে মামলা চলে, হেরবার মানুষ 10 কোটির 2টা রায়, হেরবার মানে না কিছু ওই মসজিদের ওই 10 করা হেরবার লইছে গাড়ি বলে এরা জোর পূর্বে খাইতে আছে। এক ফিরে আত্মা ভাঙ্গিয়ে চুরিয়ে নানাস্তানি করি হাগো মাথা ভাড়াই কেটে সব ইতে আপনার মাথা ভাড়াই বরিশাল লই গেছে। হেরবার 5 জন না 6 জন গাড়ি ধরিয়ে এবার 15 দিন 16 দিন প্রায় 2 মাস না 2 মাস মানে হাসপাতালে রয়েছে। এখন লোক জোর ফলে ফাড়তে আছেন, লাড়ি ছোড়া বহুত নাইছে, একজনের কুড়ল লই মারতে ভাদ্র মাসে ওই লোক করে দিচ্ছে কুড়ল দিয়ে বাড়ি এই দেন না জায়গা খিল এই এরা দিন এইরকম এরা হরতে আছে। এখন জানে ভাই বেহাই মারবে এত তো মানুষ কতক্ষণ আর ইয়ে থাকতে পারে। কেন আপনার লগে যদি একটা আত্মীয় আসুক একটা কোপ দেবেন ই হারবেন, হ্যাঁ মানুষ এরাই থাকতে আর। মুরব্বী, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এই নতুন বাড়ি করছি আমি তো 15 বছর আগে জমি রাখছি জায়গায়। আর আমার মেন আগের বাড়ি ছিল কুয়াকাটা। এখান থেকে আক্তারের বউর কাছ থেকে আমি জমি রাখছি। এই যে জমিটা এই যে পিছনে আপনার এই জমিটার মালিক কারা? এই জমিটার মালিক হয়েছে আপনার নাজিররা। কোন নাজির? দাইন নাজির, আলমিজির আর ওয়ারিশ আছে, বেমান ওয়ারিশ আছে। তারা তো এই দেশে থাকে না, ওই এমনি একাই থাকে। দাইন নাজির একাই থাকে দেশে। ও আচ্ছা, তা এই জমি ধান বীজ বপন করছিল কারা? জমি ধান বীজ বপন করছে বা নাজিরাই। হ্যাঁ, এরা জোর জুলুম করে মানে দখলে আসার জন্য চেষ্টা করতে কারা? মালিকরা, এবার মোল্লারা, বাচ্চা মোল্লারা, মালিক আলতা মোল্লা, এরা মানে জোর জুলুম করতে আছে কত বছর ধরে। অন্যায়ভাবে এরা জোর জুলুম করিয়া দখলে আসে চায়, দখলে হওয়ার চেষ্টা করে। জমি মূল মালিক হইলে রেকর্ডিং মালিক হইলে আপনার চক্রাফু। আর ওই মামলা দেওয়া হয়েছে দাবি আপনার ওয়ারিশ দাবি করে চিন্তা কেন বাস মোল্লারা তো এখানে কিছু না। হেরা জোর জুলুম করিয়া ইয়া ওই লাগে সহযোগিতা করিয়া ইয়া হেরা ওই জোর জুলুম করিয়া মারে ধরে হামলা দেয়। ওরে বাবা, আমি তো মারা ধরার বিষয়টা জিজ্ঞেস নেই। এই জমির মালিক কারা? এইটা কোন জমির মালিক? নাজিরটা। এই ধান বীজ বপন করছিল কারা? নাজিরটা করছে। নাজিরের কোন নাজির? এই দাইন নাজির। দাইন নাজিরা করছে। তা এখন এই ধান কাটছে কারা? ধান কাটছে মোল্লারা, রাতের অন্ধকারে ধান কাটিয়ে লই গেছে। ধান কাটতে আন্দারে লই গেছে, আপনি দেখছেন? আপনার 12টা একটা হইতে ধাওয়া হয়েছে, রাত 12টা একটা হইতে। তা আপনারা কিছু কন্ট্রোল নাই? না, আমি বলবো কি, আমি তো আর আমি নূতন জায়গায়, আমার একটা মানুষ আমার জায়গায় আর আত্মীয়-স্বজন কেউ নাই এখানে, যে আমি ডরের চড়ে কিছু কই দিই। ক্যামেরা কথা কইতে পারবেন না? আমি ক্যামেরা কথা কইতাম, ক্যামেরায় কথা কই দিই বিরোধী পারবো। মুরব্বী, আসলে কোন তো যে এখানে জমির ধানগুলো কিরকম কি হয়েছে? এই যে এই জমির মালিক কারা? এটা হলো শামসুল হক নাজির মালিক, সে মারা গেছে, তার ওয়ারিশ আছে। হ্যাঁ, দাইন নাজির এখানে থাকে, অন্য মালিকের এখানে থাকে না, সব দাইন নাজির একা থাকে এই দেশে। আচ্ছা, তারপর চাষাবাদও তারা করে, লাগায় ফরায়, এই দেশে মানে রাখে, এই দেশে মানে ওই নগরঠায় রাখে, এতে রাখে, ওই খারাপাট্টা রাখে, এই দেশে মানে চাষাবাদ করে, নিজেও চাষাবাদ কিছু করে। এই জোর জুলুম করলে আর কি ওই একটা অরিশ সাজাইয়া, কিন্তু আসলে সে অরিশ না, সাজাইয়া এইটার সামনে খারাপ করিয়া এই এরা লোডে মারে। কারা লোডে পড়ে? বাচ্চু মোল্লা, মালিক মোল্লা, আলতাফ মোল্লা, সাজান মুন্সি, তারপর বাচ্চু মোল্লার ভাই হলো জহির মোল্লা, এই মোল্লা গুরু সবই মোল্লা। কোন পাওয়ারে এরকম লাফায়? তো এরা ওই আওয়ামী লীগের পাওয়ার আছে, আগেও ছিল, এখন হইয়া আওয়ামী লীগের পাওয়ারে। আওয়ামী লীগের পাওয়ারে আছে। তা ধানদাই নিয়েছে কোন সময়? রাইতে 1টার সময় নামছে, ভোরও আমরাই দেখছি, মানে আড়া টানে এই আমরা দেখছি। আপনার বাধা টাধা দেন না? না, আমরা দেখে দাও হয়ে গেছে, ওগুলো তো ডরও কথা কয় না, ভয় তো কেউ কথাই কেন এলাকায়।